হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য আজকে ইতিহাসের লাস্ট মিনিট 2 নম্বর মানের প্রশ্নোত্তরের যে সিরিজ চলছিল আজকে তার শেষ পর্ব বা পার্ট 3। আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ 2 নম্বর মানের প্রশ্নোত্তরগুলো দিয়েছি সেগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ফাইনাল পরীক্ষার জন্য। আজকের ভিডিওতে মূলত তোমাদের 40টি ইতিহাসে সম্পূর্ণ সিলেবাস থেকে 2 নম্বর মানের প্রশ্নোত্তর দেওয়া হয়েছে, যেগুলি তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি স্কুলের তরফে বিনামূল্যে দেওয়া হয়েছে সেখান থেকে বাছাই করে রাখা হয়েছে। এর আগে পার্ট 1 এবং পার্ট 2 মিলে তোমাদের মোট 90টি গুরুত্বপূর্ণ 2 নম্বর মানের প্রশ্নোত্তর দেওয়া হয়েছিল। সেই ভিডিও আমি ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রেখেছি এবং ভিডিওর আই বাটনে দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটি অতি অবশ্যই দেখো এবং আজকের ভিডিও অর্থাৎ পার্ট 3 বা শেষ পর্ব 2 নম্বর মানের প্রশ্নোত্তরের ভালো করে দেখো। সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমি এই ভিডিও চলাকালীন এই প্রশ্নোত্তরে ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে ফ্রি পিডিএফ ডাউনলোড করে ওপেন করতে পারবে। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল হিস্ট্রি 2 মার্কস লাস্ট মিনিট সাজেশন 2025 পর্ষদ টেস্ট পেপার পার্ট 3 বা শেষ পর্ব। প্রথম প্রশ্ন দেখো কি আছে। আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। পর্ষদ টেস্ট পেপারে প্রতিটি পেজেই প্রায় আছে, তার সঙ্গে সঙ্গে এবিটিএ এবং ডাব্লিউবিটিএ বা ডাব্লিউবিএইচএ টেস্ট পেপারেও পাবে। উত্তরটি দেখে নাও। স্থানীয় ইতিহাস চর্চায় একটি বিশেষ ভৌগোলিক অঞ্চলকে কেন্দ্র করে ওই অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিবর্তনের বিচার করা যেতে পারে। পাশাপাশি ওই অঞ্চলের সাংস্কৃতিক বিবর্তন ও আন্তরিক সত্তা গড়ে ওঠার প্রক্রিয়া আলোচনা করা হয়। ইতিহাসের বৃহত্তর আলোচনা ক্ষেত্রে যে বিষয়গুলি অপেক্ষাকৃত থেকে যায়, আঞ্চলিক ইতিহাস চর্চার মাধ্যমে তার সার্ভিস প্রকাশ ঘটে, যার ফলে সম্পূর্ণ ইতিহাস জনসমক্ষে স্পষ্ট হয়ে ওঠে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, বাংলায় ওয়াট টাইলার কাদের বলা হয়? উত্তরটি দেখে নাও। নীল বিদ্রোহের সময় দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাসকে বাংলার ওয়াট টাইলার বলা হতো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের পর্ষদ টেস্ট পেপারে প্রতিটি পেজেই প্রায় রিপিট হয়েছে এবং বিভিন্ন স্কুলে ইতিহাসের টেস্ট পরীক্ষাতে দিয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করবে। পরের প্রশ্ন দেখো কি আছে। বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? উত্তরটি দেখে নাও। 1917 খ্রিস্টাব্দে আচার্য জগদীশচন্দ্র বসু বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন এবং প্রসার ঘটানো। এটি একটি গবেষণা কেন্দ্র হিসেবে কাজ করে, যেখানে বিজ্ঞানী এবং গবেষকরা বিভিন্ন প্রকল্পে কাজ করেন। পরের প্রশ্ন, মাদারি পাসি কে ছিলেন? উত্তরটি দেখে নাও। অসহযোগ আন্দোলনকারী যুক্তপ্রদেশের কৃষক বিদ্রোহের বিশিষ্ট নেতা ছিলেন মাদারি পাসি। তিনি যুক্তপ্রদেশের হরদই, বারাবাঁকি, সীতাপুর, বারচয় প্রভৃতি জেলায় কৃষকদের সংঘবদ্ধ করে অতিরিক্ত কর আদায়ের ক্ষেত্রে অত্যাচার, বেকারশ্রম প্রভৃতির বিরুদ্ধে একা বা একতা আন্দোলন গড়ে তোলেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন 5 নম্বর দাগের প্রশ্ন, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? উত্তরটি দেখে নাও। ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে ছাত্রী ও স্বাধীন সংগ্রামী লীলা নাগ 1923 খ্রিস্টাব্দে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন। দীপালি সংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য নারী শিক্ষার উন্নয়ন ঘটানো, নারীদের কুপ্রথার কবল থেকে মুক্তি করা, নারীবাদী চেতনা তৈরি করা, রাজনৈতিক ও সামাজিক চেতনা জাগানো। পরের প্রশ্ন, চৌরি চৌরার ঘটনাটি লিখো বা কী? উত্তরটি দেখে নাও। 1922 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় চৌরি চৌরা নামক স্থানে ভগবান আহির নামে এক স্বেচ্ছাসেবকের উপর পুলিশ অকথ্য অত্যাচার করে। পুলিশ বিনা প্ররোচনায় জনতার উপর গুলি চালায়, ফলে উত্তেজিত জনতা চৌরি চৌরায় থানায় আগুন ধরিয়ে দেয় এবং 22 জন পুলিশকর্মী মারা যায়। এই ঘটনাটি চৌরি চৌরার ঘটনা নামে পরিচিত। পরের প্রশ্ন, অপারেশন পোলো কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও। 1948 সালের সেপ্টেম্বরে ভারতের সদস্য স্বাধীন প্রজাতন্ত্র হায়দ্রাবাদে প্রিন্সলি স্টেটের বিরুদ্ধে পুলিশি অ্যাকশন চালে থাকে, যাকে অপারেশন পোলো বলা হয়। 1947 সালে ব্রিটিশরা ভারত ত্যাগ করার পর হায়দ্রাবাদের নিজামের ভারতে যোগদান করতে অস্বীকার করার ফলে এই অপারেশনটি হয়েছিল। পরের প্রশ্ন, রাজাকার বাহিনী বলতে কী বোঝো? উত্তরটি দেখে নাও। দেশীয় রাজ্য হায়দ্রাবাদের 85% ছিল হিন্দু, অথচ হায়দ্রাবাদের শাসক নিজাম ওসমান আলী খান ভারতের অন্তর্ভুক্ত হতে রাজি ছিলেন না। তাই তিনি কাসিম রেজভি নামক একজন উগ্র সাম্প্রদায়িক ব্যক্তির প্রভাবাধীনে একটি উগ্র সাম্প্রদায়িক দাঙ্গা বাহিনী গড়ে তোলেন, যা রাজাকার নামে পরিচিত। এই বাহিনী হায়দ্রাবাদের অভ্যন্তরে হিন্দু জনসাধারণের উপর অত্যাচার করত এবং হায়দ্রাবাদকে পাকিস্তানের অন্তর্ভুক্তির জন্য জনমত গড়ে তোলার চেষ্টা করত। পরের প্রশ্ন 9 নম্বর দাগের প্রশ্ন, চুইয়ে পড়া নীতি কী বা ফিল্ট্রেশন থিওরি, ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি বা ক্রমনিম্ন পরিশ্রুত নীতি
কি? উত্তরটি দেখে নাও। মেগলের বক্তব্য অনুসারে সমাজে উচ্চবর্গের কিছু মানুষ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলে তাদের মাধ্যমে ধীরে ধীরে সমাজে নিম্ন স্তরে শিক্ষা ছড়িয়ে পড়বে, ফলে সমাজের নিচের স্তরের মানুষরা শিক্ষিত হবে। শিক্ষা বিস্তারের এই তত্ত্বই ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি বা ক্রমনিম্ন পরিশ্রুত নীতি নামে পরিচিত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করবে। 10 নম্বর দাগের প্রশ্ন, ফরাজি ও ওয়াহাবি কথার অর্থ কি? দেখে নাও। ফরাজি কথার অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ওয়াহাবি কথার অর্থ হলো নবজাগরণ। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদের দুটি কার্যাবলী উল্লেখ করো। উত্তরটি দেখে নাও। 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জাতীয় শিক্ষা পরিষদের দুটি কার্যাবলী হলো, প্রথম পয়েন্টে লিখবে, জাতীয় শিক্ষা পরিষদ ব্রিটিশ প্রবর্তিত শিক্ষানীতির বিরোধিতা করেছিলেন, দেশের প্রয়োজনে স্বদেশী সাথে এক বিকল্প শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল। দ্বিতীয় পয়েন্টে লিখবে। পরের প্রশ্ন, 12 নম্বর দাগের প্রশ্ন, মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে করবে এই প্রশ্নটি। উত্তরটি দেখে নাও। ডক্টর মহেন্দ্রলাল সরকার ছিলেন একজন খ্যাতনামা চিকিৎসক। 1876 খ্রিস্টাব্দে কলকাতার বউবাজার স্ট্রিটে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা IACS প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, মোপালা বিদ্রোহের দুটি কারণ উল্লেখ করো। উত্তরটি দেখে নাও। মোপালা বিদ্রোহ মালাবার উপকূলে 1921 খ্রিস্টাব্দে হয়ে সংগঠিত হয়েছিল। সালটি মনে রাখবে। বিদ্রোহের কারণ, দুটি কারণ দিয়েছি, খুব সংক্ষেপে লিখবে। পরের প্রশ্ন, কাদের নেতৃত্বে কবে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা হয়েছিল? উত্তরটি দেখে নাও। 1934 খ্রিস্টাব্দে পাটনায় আচার্য নরেন্দ্র দেবের সভাপতিত্বে জয়প্রকাশ নারায়ণ, ইউসুফ মেহের আলী, রাম মনোহর লোহিয়া প্রমুখের নেতৃত্বে সর্বভারতীয় সমাজতন্ত্রী সম্মেলন কংগ্রেস প্রজা সমাজতন্ত্রী দল গঠনের প্রস্তাব নেওয়া হয়। 1934 খ্রিস্টাব্দে 23 অক্টোবর বোম্বাইয়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস সমাজতন্ত্রী দল আত্মপ্রকাশ করে। পরের প্রশ্ন, কোন মামলাকে ব্রিটিশ পার্লামেন্ট কেন জুডিশিয়াল স্ক্যান্ডাল বলেছিলেন? উত্তরটি দেখে নাও। মিটার ষড়যন্ত্র মামলা প্রায় 4.5 বছর ধরে চলে। 1933 খ্রিস্টাব্দে মামলার রায় ঘোষিত হয়। সেই রায়ে অধিকাংশ নেতাকেই দোষী সাব্যস্ত করা হয় এবং তাদের দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সাম্যবাদী দলে সমস্ত প্রচার কার্য বন্ধ করে দেওয়া হয়। এই দল নিষিদ্ধ ঘোষিত হয়। মিরাট ষড়যন্ত্র মামলাকে দেশ বিদেশের গণতন্ত্রপ্রেমী মানুষ ভালো চোখে দেখেনি। ব্রিটিশ শ্রমিক দল এই মামলাকে একটি জুডিশিয়াল স্ক্যান্ডাল বলে অভিহিত করে। পরের প্রশ্ন, 16 নম্বর দাগের প্রশ্ন, দীপালি সংঘকে কোথায় প্রতিষ্ঠা করেছিল? ভালো করে করবে। পরের প্রশ্ন, কবে কাদের মধ্যে পুনা চুক্তি 1932 স্বাক্ষরিত হয়? সালটি মনে রাখবে। 1932 খ্রিস্টাব্দে কংগ্রেস নেতা মহাত্মা গান্ধী ও দলিত হিন্দু নেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় উপাদানরূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী? ভালো করে করবে এই প্রশ্নটি। পরের প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? ভালো করে করবে। দুটি কারণে ভালো করে সংক্ষিপ্তভাবে তুলে ধরেছি আমি। ল্যান্ড হোল্ডার সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? 1838 খ্রিস্টাব্দে দ্বারকনাথ ঠাকুরের উদ্যোগে ও রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে প্রতিষ্ঠিত ল্যান্ড হোল্ডার সোসাইটি। উদ্দেশ্য ছিল, 4টি উদ্দেশ্য দিয়েছি, খুব ভালো করে করবে। ফরাজি আন্দোলন কি? ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। ভারত মাতা চিত্রের বৈশিষ্ট্য কী? দেখে না। ভারত মাতা চিত্রটির মধ্যে ছিল সমস্ত ভারতের বৈশিষ্ট্য। যেমন চিত্রটিতে ভারত মাতার 4 হাতে রয়েছে বেদ, ধানের শীষ, জপের মালা ও শ্বেত বস্ত্র পরিধান। চিত্রটিতে এই রূপের কারণেই খুব সহজে ভারতবাসীদের ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছিল। পরের প্রশ্ন, বামাবোধিনী সভা কে কোন বছর প্রতিষ্ঠা করেছিল? 1863 খ্রিস্টাব্দে উমেশচন্দ্র দত্ত কয়েকজন তরুণ ব্রাহ্মণকে দিয়ে এই বামাবোধিনী সভা প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপিত করেছিল? ভালো করে করবে। নব্যবঙ্গীয় দলের 2টি ত্রুটি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেশবন্ধু ও দেশপ্রিয় নামে কারা পরিচিত ছিল? দেখে নাও। চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামেও পরিচিত। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং মূলত পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন। যতীন্দ্রমোহন সেনগুপ্ত, যিনি দেশপ্রিয় নামেও পরিচিত, ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। ভারতের স্বাধীনতা আইনে 1947 কী বলা হয়েছে? দেখে নাও। আইনটি ভারতের একটি সার্বভৌম এবং স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছিল। এটি ধর্মীয় পার্থক্যের ভিত্তিতে ভারতীয় রাষ্ট্রকে ভারত ও পাকিস্তানের দুটি পৃথক আধিপত্যে বিভক্ত করা বিধানও করেছিল। ভারতের জন্য সেক্রেটারি অফ স্টেটের পদ বিলুপ্ত করা হয়। ডিং খরচা বলতে কী বুঝো? ভালো করে করবে। রংপুর বিদ্রোহে 1783 খ্রিস্টাব্দের সময় বিদ্রোহের ব্যয় নির্বাহের জন্য চাঁদা ধার্য করে, যা ডিং খরচা নামে পরিচিত। বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? ভালো করে করবে। JVP কমিটি কেন গঠিত হয়? দেখে নাও। যদি ভাষার ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠন করা হয় তবে ভারত আরও বিস্তৃত সমস্যার
মুখোমুখি হতে পারে। এই পরিস্থিতিতে 1948 সালের ডিসেম্বরে জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল এবং পট্টাভি সীতারামাইয়া নামে 3 জনের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটিটি জেভিপি কমিটি নামে পরিচিত। পরের প্রশ্ন, রাজা রামমোহন রায় কেন পাশ্চাত্য শিক্ষাকে সমর্থন করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও। রামমোহন মনে করতেন ইংরেজি ভাষা না জানলে ভারতীয়দের কাছে পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান উন্মুক্ত হবে না, কারণ সেই সময় অধিকাংশ পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান, দর্শন এবং অন্যান্য বিষয় ইংরেজি ভাষায় লেখা হতো। তাই তিনি ইংরেজি শিক্ষার প্রসারে উদ্যোগ নিয়েছিলেন। উডে ডেসপেচকে ভারতের শিক্ষা বিস্তারে ম্যাগনা কার্টা বলা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঐতিহাসিক বিপিনচন্দ্র কেন মহারানী ঘোষণাপত্রকে রাজনৈতিক ধাপ্পাবাজি বলেছেন? ভালো করে করবে। কাকে কেন বিদ্যাবণিক বলে অভিহিত করা হয়? বিদ্যাসাগরকে বিদ্যাবণিক বলা হয় কারণ তিনি শিক্ষার প্রসারে এবং সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বখস্ত আন্দোলন কি? ভালো করে করবে। দেশভাগের স্মৃতি রয়েছে এমন দুটি স্মৃতিকথা লেখক সমেত উল্লেখ করো। ভালো করে করবে। সুনীল গঙ্গোপাধ্যায় অর্ধেক জীবন এবং প্রফুল্ল রায়ের কেয়া পাতার নৌকো। গোড়ার প্রকৃত পরিচয় দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব। সংবাদপত্র কীভাবে জনমত গঠনে সাহায্য করে তা জানা যায়। পরের পয়েন্টে লিখবে ব্রিটিশ সরকারের জনবিরোধী নীতি সমালোচনায় বিভিন্ন দিক ফুটে ওঠে। তিতুমিরের সেনাপতি ও প্রধানমন্ত্রীর নাম। ভালো করে করবে। তিতুমিরের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন মঈনুদ্দিন নামক একজন জোলা। সেনাপতি নিযুক্ত হন গোলাম মাসুম। তিতুমিরের সমস্ত পদাধিকারীরাই ছিলেন দরিদ্র কৃষক পরিবারের অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? প্রত্যেকটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। বাম্ভিকা পদ্ধতি কি? চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দেখে নাও। বাম্ভিকা পদ্ধতি হলো বাঙালি মেয়েদের এক ধরনের শাড়ি পরার পদ্ধতি, যা মূলত অবাঙালিদের কুচি পদ্ধতিতে শাড়ি পরার বিবর্তিত রূপ। এই পদ্ধতিতে শাড়ির কুচির অংশটি অনেক বড় হয় এবং কোমর, বুক, পিঠ সর্বত্রই হয়ে ওঠে টান টান। বর্তমানে বাঙালি মেয়েরা এই পদ্ধতিতেই শাড়ি পরেন। 19 শতকে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি অন্দরমহলে মেয়েরা প্রথম শাড়ি পরার এই পদ্ধতিটি চালু করেছিলেন। পথের পাঁচালীর শুভ মুক্তি কবে ঘটে? গীতিকার কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, কবে পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠিত হয়? এর বর্তমান নাম। ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে কলকাতা পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন। এর বর্তমান নাম হেয়ার স্কুল। জাইলোগ্রাফি কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1950 খ্রিস্টাব্দে কেন দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? আজকের ভিডিওতে যে 47টি প্রশ্ন 2 নম্বর মানের দেওয়া হলো উত্তর সমেত, সেগুলি ভালো করে করবে পার্ট 3-র। এর আগে আমি তোমাদেরকে পার্ট 1-এ 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়েছিলাম 2 নম্বর মানের। পার্ট 2-এ দিয়েছিলাম 60টি 2 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, এবং পার্ট 3-তে আজকে তোমাদের দিলাম 47টি গুরুত্বপূর্ণ 2 নম্বর মানের প্রশ্ন উত্তর। এগুলি তোমরা ভালো করে করো। টোটাল তোমাদের এতগুলি প্রশ্ন উত্তর দিয়েছিলাম 2 নম্বর মানের আজকের ভিডিও নিয়ে। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্ন উত্তরগুলি ভালো করে করো, বারবার ধরে প্র্যাকটিস করো 2 নম্বর মানের এই প্রশ্ন উত্তরগুলি। তবেই তোমরা পরীক্ষাতে ইতিহাসে 2 নম্বর মানের যে প্রশ্ন উত্তরগুলো আসে সেগুলো কমন পাবে এবং অ্যাটেম্প্ট করে লিখে আসতে পারবে। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের পর্ষদ টেস্ট পেপারে প্রতিটি পেজের থেকে নেওয়া হয়েছে, যেগুলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ ফাইনাল পরীক্ষার জন্য। পার্ট 3 ভিডিও এর আগে পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দেওয়া হয়েছিল, সেটি আমি ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রেখেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে করে রাখো, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে সেই ভিডিও নোটিফিকেশনটি পৌঁছায়। আমি চেষ্টা করব তোমাদের জিওগ্রাফি এবং লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের 2 নম্বর মানে পর্ষদ টেস্ট পেপার থেকে প্রশ্ন উত্তর দেওয়ার সাজেস্টিভ। তোমরা যদি সেগুলি চাও অতি অবশ্যই কমেন্টে জানাও যে জিওগ্রাফি, হিস্ট্রি তো দেওয়া হয়ে গেল, জিওগ্রাফি, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের মধ্যে কোনটি আগে চাও। আজ এতটাই, পরদিন দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে।